বছর ঘুরে আবারও সেই উৎসবের দিন চলে এসেছে, আর হাতে গোনা কটা দিন। বাতাসে এখন শিউলি ফুলের গন্ধ। আজ আমরা আপনাদের নিয়ে যাব কলকাতার দুর্গাপূজার প্রাণকেন্দ্রে, এমন একটি জায়গায় যেখানে মা দুর্গা জীবন্ত হয়ে ওঠে, কুমারটুলি। হর হর মহাদেব। আর তো পুজোর আর কিছুদিন বাকি, তো আমরা আজকে চলে এসেছি কুমারটুলি কভার করতে। তো চলুন আজকে আপনাদের ঘুরে দেখাচ্ছি কুমারটুলি, দেখতে থাকুন। বহু প্রজন্ম ধরে এখানকার শিল্পীরা আমাদের এই সবচেয়ে বড় উৎসবের প্রতিমা তৈরি করে আসছেন। চলুন ঘুরে দেখা যাক। এই দুর্গাপূজার মূর্তি গড়ার কাজ প্রায় মাস কয়েক আগে শুরু হয়ে যায়। দেখুন কি দারুণ কারিগরি, চোখের নরম বক্ররেখা থেকে শুরু করে হাতের সূক্ষ্ম আঙ্গুল পর্যন্ত প্রতিটি খুঁটিনাটি তৈরি হয় পরম নিষ্ঠা আর দক্ষতার সাথে। এটা শুধু শিল্প নয়, এটা এক প্রকারের পূজা। শেষ হাতে গোনা আর কটা দিন, এই সময়ে প্রতিমাগুলো তাদের উজ্জ্বল রং আর ঝলমলে সাজ পায়। দেখুন এই পোশাক আর গয়না শিল্পকর্ম সবই হাতে তৈরি, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ মুহূর্ত হলো চক্ষুদান। বিশ্বাস করা হয় যে এই একটি কাজ দিয়ে প্রতিমায় প্রাণ সঞ্চার হয়। এটা সত্যি এক মুগ্ধকর এবং আবেগপূর্ণ মুহূর্ত। আমরা খুব উত্তেজিত ছিলাম যে দুর্গাপূজার এই অসাধারণ শিল্পকর্ম আপনাদেরকে দেখাবো, কিন্তু আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এখানকার দৃশ্য আমাদের প্রত্যাশার চেয়ে কিছুটা আলাদা। আমরা একটু দেরিতে এসেছি, আর মনে হচ্ছে বেশিরভাগ দুর্গা প্রতিমা ইতিমধ্যেই তাদের গন্তব্যের উদ্দেশ্যে রওনা হয়ে গেছে। আপনারা ছবি বা ভিডিওতে যে কর্মব্যস্ত ওয়ার্কশপ গুলো দেখেন, এখন সেগুলো প্রায় ফাঁকা, অথবা যে কিছু প্রতিমা বাকি আছে সেগুলো শেষ মুহূর্তের কাজ চলছে। তবে এটা মোটেই খারাপ কিছু নয়, বরং এটা একটা দারুণ লক্ষণ যে দুর্গাপূজা একদম দোরগোড়ায়, আর প্রতিমারা এখন তাদের নতুন ঠিকানায় পৌঁছে গেছে, পূজিত হওয়ার জন্য প্রস্তুত। আমরা এখন এখানে যা দেখছি তা হলো সৃষ্টির চক্রের সমাপ্তি, এবং শহরের প্রতিটি কোণায় উৎসবের শুরুর ইঙ্গিত। যদিও আমরা প্রতিমা তৈরির পুরো কর্মযজ্ঞ দেখাতে পারছি না, আমরা আপনাদেরকে তার শেষ অধ্যায়টা দেখাতে এসেছি। সেই মুহূর্তটা যখন দেবী তার জন্মস্থান থেকে বিদায় নিয়ে যাত্রা শুরু করেন। এটা প্রমাণ করে যে পূজার স্পিরিট এখন আর শুধু এই গলিগুলোর মধ্যে সীমাবদ্ধ নেই, তা সারা শহর ছাড়িয়ে আরো বহুদূরে ছড়িয়ে পড়েছে। শিল্পীর হাতে গড়া এই প্রতিমা যখন ঘর ছেড়ে নতুন ঘরের পথে রওনা দেয়, এক অদ্ভুত অনুভূতি হয়। আনন্দ হয় কারণ মা তার নিজের বাড়িতে যাচ্ছেন, আর দুঃখ হয় কারণ এক বছরের সাধনা শেষে আবার এক নতুন বছরের প্রতীক্ষা শুরু হয় এই কুমারটুলির গলিতে। আসলে এই যে প্রতিমাগুলো তৈরি হয়, এগুলো শুধু মাটি নয়, এর সাথে মিশে থাকে অনেক ভালোবাসা আর পরিশ্রম, আনন্দের এক মিষ্টি অনুভূতি। আনন্দ কারণ মা তার নতুন বাড়িতে যাচ্ছেন,